করেন, নওশাদ সিদ্দিকী একা হলে কেউ সমাবেশ করবে ওখানে, ওটা শওকত মোল্লারা যদি একটু সহযোগিতা করেন আমাদেরকে, আমরা করব। আর ওরা যদি বিরোধিতা করে, এনওসি যদি না দিতে চাই, আমি তো জোর করে কি তার আমরা তো করতে পারি না, কারণ ইলেকশন কমিশনের ইসিআর কিছু গাইডলাইন আছে, নর্মস কন্ডিশন আছে, সেটাকে মান্যতা দিয়ে প্রোগ্রাম করতে হবে। শুধু জীবনতলা নয়, শওকত মোল্লা সাহেবের বাড়ি যেতে প্রস্তুত আছি আমি। ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রেতে বিশ্বাসী। শওকত মোল্লা অন্যায় কাজ করলে আমাকে অন্যায় কাজ করে জবাব দিতে হবে এটা নয়, বরঞ্চ তাকে গিয়ে এটা বুঝিয়ে আসবো যে অনৈতিক কাজগুলো করছো, দেখো শাহজাহান শেখের অবস্থা, উনি তো একটা দ্বীপের সম্রাট ছিল, সেই সম্রাটকে আজকে এডিসিবিআইয়ের ভাত খেতে হচ্ছে। আপনি তো একটা ছোট চুনোপুটি, আপনি সতর্ক হয়ে যান, নাহলে আপনার অবস্থা এরকম হবে, এটা বলে আসবো। একটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, মিডিয়া বন্ধুদেরও, ইটখোলা অঞ্চল থেকে শুরু করে জয়নগরের একটা কোন গ্রাম থেকে, এবং তৃণমূল বন্ধু একটা সময় তৃণমূল করত, কিন্তু আইএসএফ এর আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য ভালো লেগেছে, এই দুর্নীতিগ্রস্ত দলের সাথে তারা থাকতে চায় না, সেই জন্য আজকে তারা আমাদের প্রার্থী এবং অবজারভার জেলা প্রেসিডেন্টের সামনে থেকে তাদের হাত থেকে পতাকা তুলে নিচ্ছে, তারা আইএসএফ আজকে যোগদান করবে। একটা ফটো অবশ্যই হবে, তার আগে মিডিয়া বন্ধুদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন।